হ্যালো ফ্রেন্ডস, টুটির হেসেল থেকে আমি মন্দিরা বলছি। আমরা অনেক কিছু বানাই এবং যেগুলো বানাই সেগুলো বেশিরভাগ আমরা বড়দের জন্যই বানানো হয়, কিন্তু আমরা বাচ্চাদের জন্য সেভাবে ভাবি না। আজ আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি চকো ট্রাফেলস। এটা আমার নাতনির একান্ত আবদার। রেসিপিটা আমার নয়, এটা আমার বৌমার সোনার কাছ থেকে শেখা। আজ আমি সেটাই বানাবো। বাচ্চারা বেশিরভাগই চকলেট পছন্দ করে, কিন্তু সবসময় ঘরে চকলেট থাকে না। আমরা এইভাবে যদি কিছু চকলেট বানিয়ে রেখে দিই তাহলে বাচ্চাদের খুশি করা যায়। আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেগুলো দেখে নিন। এখানে আমি 10টা ম্যারি বিস্কুট, মিল্ক মেড, চকো পাউডার এবং স্প্রিঙ্কেল ব্যবহার করছি। আমি এখানে চকলেটগুলো স্প্রিঙ্কেলের কোটিং দিয়ে বানাচ্ছি। আপনাদের বাড়িতে স্প্রিঙ্কেল না থাকলে আপনারা শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে বানাতে পারেন। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে আমার যে ম্যারি বিস্কুটগুলো আছে সেগুলো নিয়ে নিলাম এবং ওগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। আমার বিস্কুটগুলো গুঁড়ো প্রায় হয়ে গেছে। এবার ওই বিস্কুটের গুঁড়োগুলো আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নেব। বিস্কিটের গুঁড়োগুলো বোলের মধ্যে ঢালার পর এরপর ওর মধ্যে আমি 4 চামচ চকো পাউডার অ্যাড করব। বিস্কিটের গুঁড়ো এবং চকো পাউডারটা আমি খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এরপর ওর মধ্যে আস্তে আস্তে আমি একটু করে মিল্ক মেড দেব এবং মিক্সচারটাকে ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। আমি কোকো পাউডার এবং বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু করে মিল্ক মেড দিতে লাগলাম এবং স্পুনের সাহায্যে ওটা ভালো করে মিশিয়ে নিতে লাগলাম। এটা ততক্ষণে দেবো যতক্ষণ না আমার এই মিক্সচারটা ভালো করে মাখা হচ্ছে। এই মাখাটা হবে আমরা যেভাবে আটা মাখি সেইভাবে আটার গোলার মতো। আমার কোকো পাউডার এবং বিস্কুটের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি রাউন্ড করে গড়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে এটা যে কোনো শেপে গড়তে পারেন। একে একে আমার প্রায় সমস্ত চকলেটগুলো রাউন্ড শেপে তৈরি করা হয়ে এলো। এইভাবে আমি সমস্ত চকলেটগুলো প্রায় গড়ে নিয়েছি। এখানে আমি 3 রকমের স্প্রিঙ্কেল ব্যবহার করছি, একটা স্কাই ব্লু আর 2টো মাল্টি কালার। আপনারা ইচ্ছে করলে চিনি বাদাম ভেজে অল্প গুঁড়ি নিয়ে আপনারা স্প্রিঙ্কেলের পরিবর্তে ওই বাদাম গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও চকলেটগুলো খেতে ভালো লাগবে। চকলেট তৈরি করে রাখার জন্য পেপার মার্কেটে কিনতে পাওয়া যায়। সেই পেপারগুলো আপনারা কিনে ছোটো ছোটো টুকরো করে নেবেন এবং চকলেটগুলো সেই পেপারের মধ্যে ভালো করে মুড়ে নিয়ে যেভাবে বাজারে বিক্রি হয় সেইভাবে রেখে দিতে পারেন। এটা অনেক দিন ফ্রিজের মধ্যে থাকবে। আমার চকলেটগুলো প্রায় তৈরি হয়ে গেছে। আমি এরপর একটা করে চকলেট নিলাম এবং এটা প্রথমে মিল্ক মেডে হালকা করে ডোবালাম, তারপরে স্প্রিঙ্কেলের কোটিংয়ে ভালো করে মাখিয়ে আমি একটা প্লেটের মধ্যে রাখলাম। প্রথমে আমি স্কাই ব্লু স্প্রিঙ্কেলের কোটিং দিয়ে কিছু চকলেট বানিয়ে নেব। এরপরে আমার কাছে মাল্টি কালারের 2 রকম স্প্রিঙ্কেল আছে, সেই মাল্টি কালারের কোটিং দিয়ে আমি বাকি চকলেটগুলো বানিয়ে নেব। যখন আমি স্প্রিঙ্কেলের কোটিংয়ে ডোবাবো তখন একটু চাপ দিয়ে ওটা ডোবাতে হবে যাতে স্প্রিঙ্কেলগুলো পুরো মিল্কমেডটাকে অ্যাবজর্ব করে নেয়। এখানে আমি প্রথমে স্কাই ব্লু স্প্রিঙ্কেল এবং পরে দিয়ে কিছু চকলেট তৈরি করে প্লেটে রাখলাম। স্কাই ব্লু চকলেটগুলো আমার প্রায় তৈরি করা হয়ে গেল। এবার আমি মাল্টি কালার স্প্রিঙ্কেল দিয়ে বাকি
চকলেটগুলো বানিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। আমার চকলেট বানানো প্রায় হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে সমস্ত চকলেটগুলো সাজিয়ে রেখে দিলাম। আমার কাছে যেহেতু চকলেটের পেপার নেই, তাই এগুলো ওপেন রাখলাম। আপনারা কিন্তু এগুলোকে কাভার করে রাখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেছি সেগুলো খুবই সাধারণ, এগুলো এমন কিছু দুষ্প্রাপ্য নয়। তো এগুলো আপনারা আপনাদের কাছাকাছি স্টেশনারির দোকান অথবা যে কোনো মলে পেয়ে যাবেন।